हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। আমি ঋতিকা মল্লিক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ভিডিও। তো নিয়ে চলে এসেছি সরস্বতী পুজো 2024 ব্লগ, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির প্রায় 70 বছরের পুরনো নীলাম্বরী সরস্বতীর পুজো এবং তার সাথে আমার সরস্বতী পুজো মোমেন্টস, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর অঞ্জলি থেকে শুরু করে সরস্বতী বিসর্জন পর্যন্ত মুহূর্ত, এবং তার মাঝে আমি তোমাদেরকে দেখাবো আমাদের শ্রীরামপুর এবং তার আশেপাশের কিছু সেরা প্যান্ডেলের সরস্বতী মূর্তি। তো বুঝতেই পারছো ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে এবং ভিডিওটা অবশ্যই সেই সব দেখতে থাকবে। আর লেটস স্টার্ট দ্য ভিডিও। সরস্বতী পুজোর আগের দিন রাত থেকে আমরা সমস্ত কিছু ডেকোরেশন এখানে কমপ্লিট করে নিয়েছিলাম এবং দেখতেই পাচ্ছ আমি সরস্বতী পুজোর সকালবেলা রেডি হয়ে স্নান টান করে শাড়ি পরে নিয়েছি এবং যে হারটা আমি দিদির মোবাইল থেকে গোল্ড প্লেটের জুয়েলারি পেয়েছিলাম সেটা আমি আজকে পরে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি ডেকোরেশন কমপ্লিট করে রেখেছিলাম আমি আর গুলু মিলে তার আগের দিন রাত থেকে। আর এই যে আমার কাগজের মা সরস্বতী, তো যারা যারা এখনও আমার কাগজের মা সরস্বতী 2024-এর বানানো ভিডিওটা দেখোনি তারা এক্ষুনি গিয়ে দেখে নাও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির মা সরস্বতী নীলাম্বরী অর্থাৎ নীল বস্ত্র পরিহিতা আমার বাবার ঠাম্মা হিরণবালা মল্লিকের স্বপ্নাদেশ পাওয়া এই পুজো আমাদের বাড়িতে ব্রাহ্মণ দ্বারাই মা সরস্বতীর পুজো করা হয়ে আসছে। মা সরস্বতীর কাছে বই পত্র আঁকার সমস্ত জিনিস আমার আরগুলো সব কিছু দেওয়া ছিল এবং এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বোনের আঁকা ছবি, কত সুন্দর আঁকে নাও। এবার অনেকে প্রশ্ন করতেই পারো যে আমার বাড়িতে কেন মাটির মা সরস্বতী আনা হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের বাড়ির পুজোটা হচ্ছে স্বপ্নাদেশ পাওয়া পুজো এবং যার জন্য আমরা ওটাকে পালন করে আসছি এত বছর ধরে নিয়মটাকে, তাই মাটির সরস্বতীতেই পুজো করা হয়। তার মধ্যে আমি আমার কাগজের সরস্বতীটাও বানিয়েছি। এখানে আমার মা রেডি হয়ে গেছে, সমস্ত পুজো জোগাড় জাগাত কমপ্লিট। আর ফাইনালি আমাদের পুরোহিত মান্তা যেটুকু এসে গেছে। महाभागी विद्ये अमल लोचने विश्वरूपे विशालाक्षी विद्यादेहि नमोस्तुते नमो जय जय देवी जय जय सरसारे जगत शोभित मुक्ताहारे वीणारंजित पुस्तक हस्ते भगवती भारती देवी सरस्वती नमोस्तुते नमो देवाय पिताय जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। श्री सरस्वती। অঞ্জলি আরতি সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করি এবং এখানে দেখতেই পাচ্ছ আমার গুপলু আর রাই এখানে এসছে। তো সেদিন দুপুরবেলা ওদেরকেও খিচুড়ি ভোগ রান্না করে দেওয়া হয়েছিল। হিট করে দিও যে আমার বোন পাশে বসে আছে।
সারাদিন পুজোর ওখানে থেকে এবং বিকালবেলা আমি আর মা বাবা চলে এসেছিলাম আমাদের ফ্ল্যাটে এবং এখানে এসে আমরা একটু ফটো সেশন করে নিচ্ছিলাম। আর এই যে আমার রাই আর গোপলু কত মিষ্টি লাগছিল, দেখো ওই দিনকে কি সুন্দর ড্রেসগুলো মা কিনে এনেছিল ওদের জন্য নতুন। আর আমার বোন মানে ওদের প্রিয় গুলু দিদি ওদের জন্য একটা ছোট্ট স্লেট পেন্সিল বানিয়ে দিয়েছিল, তো ওটা ওদের হাতের মধ্যে ধরানো হয়েছিল ওই দিন। দেখতেই পাচ্ছ কি মিষ্টি লাগছে দুজনকে দেখতে। আমাদের অ্যাপার্টমেন্টে সরস্বতী পুজো হয় এবং এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের পুজো। এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বাড়ির সরস্বতী পুজোর ডেকোরেশনটা। দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলা এখানে আলপনাটা অন্ধকারের মধ্যে একটু একটু বোঝা যাচ্ছে। তো এখানে আমি আর গুলু মিলে যতটা পেরেছি ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম। ছোট ছোট ফুল বানিয়ে দিয়েছিলাম এখানে দেওয়ালে, আর তার সাথে লাইট লাগিয়েছিলাম, দরজার উপর ডেকোরেশন করেছিলাম। যতটা সম্ভব হয়েছে ততটা করেছি আর কি। আর এই যে আমাদের পুরোহিত মান্তা যেটু আবার এসে গেছে সন্ধ্যা আরতি করার জন্য। তো সন্ধ্যা আরতি সব কিছু রেডি করাই ছিল, শুধু মান্তা যেটু এসে পুজোটা করে দিল। যেহেতু ঠান্ডা ছিল তার জন্য গোপলু আর রাইকে আবার সোয়েটার পরিয়ে নিচে এনেছিলাম। তো এই যে আমি রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা মা বাবার সাথে একটু ঘুরতে বেরোবো বলে। আর সেই দিনকেই আমার বাড়িতে এসেছিলো আমাদের ঋতিকা মল্লিক আর্টস ফ্যামিলির একজন মেম্বার। তো খুব ভালো লেগেছে আমার তোমার সাথে দেখা করে। তারপর আমি মা বাবার সাথে বেরিয়ে গেছিলাম বাইকে করে ঠাকুর দেখতে, এবং শ্রীরামপুর এবং তার আশেপাশের বিভিন্ন প্যান্ডেলের কিছু কিছু সেরা সরস্বতীর মূর্তি তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন। সারাদিন ধরে এত মজা করার পর যখন বাড়ি ফিরছিলাম তখন চাত্রা কুমোরপাড়া দিয়ে ফিরছিলাম এবং দেখতেই পাচ্ছ কীরকম ফাঁকা লাগছে। কালকে অবধি কত ভিড় ছিল, যেহেতু ঠাকুর আনতে সবাই যাচ্ছিল, আজকে পুরো ফাঁকা হয়ে গেছে। তো ফেরার পথে আরও কয়েকটা ঠাকুর দেখি এবং তারপর আমি বাড়ি ফিরে আসি। বাড়ি এসে ডিনার কমপ্লিট করে আমি ঘুমোতে চলে গেছিলাম, কারণ পরের দিন সকালেই ছিল আবার পুজো। তো সকালের পুজোটা শুরু হয়ে গেছিল, ষষ্ঠীর দিনে সকালে যে পুজোটা হয়। দেখতে দেখতে সরস্বতী পুজোটাও শেষ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের মা সরস্বতী। বিদায় বেলায় দেখতেই পাচ্ছ সকলেই এখানে মাকে বিদায় জানানোর জন্য এসে উপস্থিত হয়েছে, এবং এইটা হচ্ছে আমাদের বাড়ির মা সরস্বতী। তো এখন তোমরা বলতেই পারো যে ঠাকুরটা পুজো হলো, এটা তো সেটা নয়, কারণ আমরা 1 বছর ধরে মা সরস্বতীকে রেখে দিই। মানে এটা হচ্ছে আগের বছর যে ঠাকুরটা পুজো করা হয়েছিল সেই ঠাকুরটা, এবং এবছর যেটা পুজো হলো সেটা আবার 1 বছর আমাদের বাড়িতে থাকবে। তো মাকে বরণ করে নিচ্ছে এখানে আমার ঠাম্মা মা সবাই মিলে। গুলু বলল গুলুও মা সরস্বতীকে খাওয়াবে, তাই গুলুও মা সরস্বতীকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল। বিদায় বেলায় মায়ের মুখটা কি করুণ হয়ে যায়, তাই না? তো আমি এখানে মাকে এবার কোলে তুলে নিচ্ছি গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ার জন্য। আবার হবে। আস্তে আস্তে যা।
ওটা ওটা ঘুমাইতে বাবা বাবা মামনি জয় মা জয় আবার হবে। অনেক যত্ন করে একটা বছর মাকে রাখার পর যখন বিসর্জন দেওয়ার জন্য নিয়ে এলাম তখন খুবই মনটা খারাপ হয়ে গেছিলো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার বাবা ঠাকুরটাকে বিসর্জন দেওয়ার জন্য গঙ্গায় নেমে গেছে এবং মাকে এখানে আমরা বিদায় জানিয়ে দিচ্ছি। আসছে বছর আবার এসো মাগো। দেখতে দেখতে সরস্বতী পুজোটাও শেষ হয়ে গেল, তো আবার একটা গোটা বছর অপেক্ষা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।